আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স, বইনহল, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমরাও আছি ভালো। তো প্রতিদিনের মতো তো আর আজকে হইতাম পারি না যে নতুন একটা ভিডিও নিয়ে আইছি। এখন তার প্রতিদিনের মতো তো আর নতুন নতুন ভিডিও দেওয়া এটা সম্ভব হয় না, যেহেতু বাংলাদেশের অবস্থার লাগে কিন্তু মনটা একবারে খারাপ, যার কারণে আর ভালো লাগে না এখন ভিডিও দিতে আর ভিডিও বানাইতে একদমই ভালো লাগে না। তারপরেও ইউটিউবতে একটা নিয়ম আছে যে অ্যাক্টিভ থাকা লাগলে তো আর ভিডিও দেওয়া লাগবো, যত চ্যানেলের সমস্যা হয়, যার কারণে যেইভাবে পারি একটু শেয়ার করার চেষ্টা করি আপনাদের সাথে। আর সবচাইতে বড় কথা হইল গিয়া যে ভিডিওগুলার মাধ্যমে কিন্তু আমার অনেক আপু হলেরও খবর মিলে বা অনেক আপা হলে আবার কমেন্ট করে আমরারও খবর লন, আওটা কিন্তু ভালো লাগে, যার কারণে ভিডিও দেওয়া। তো আসলে আমি কিন্তু অত বালা কোনো রান্নাবান্না জানি না, যাও সবসময় রান্নাবান্না করি, একটু একটু শেয়ার করার চেষ্টা করি। আর একটু হইলে গিয়া রাত্রেবেলার ভিডিও, যার কারণে একটু অন্ধকার লাগছিল, তখন কিন্তু কারেন্ট গেছিল গিয়া। তো প্লিজ আপনারা আমার ভিডিওটা ফুল দেখার চেষ্টা করবা। আমার ভিডিও কিন্তু ভিউ পরিমাণ যাও ভিউ হয়, তার পরিমাণ কিন্তু একদমই ওয়াচ টাইম হয় না, তখন কিন্তু অনেক কষ্ট লাগে। আর আমি কিন্তু সবাইকে কিন্তু অনেক সাপোর্ট করি, আর অনেকের কিন্তু এখন ওয়াইফাই আছে, আমার কিন্তু ওয়াইফাই নাই। তারপরেও আমি এমবি কিনে আনি, কিন্তু আপনাদের আমি অনেক সাপোর্ট করি। আমি আপনাদের ভিডিও যখনও দেখি, যার ভিডিও আমি ফুল দেখার চেষ্টা করি ইনশাল্লাহ। আমি কিন্তু হয়তো কিবা মানে যে নীরবে বইয়ে একজন আপুর ভিডিও দেখবো, এটা কিন্তু সম্ভব হয় না। সত্যি যখন আমি কিন্তু সারিয়ে রাখি। আর যখন রাত্রিবেলা যখন আমার হাতে ফোনটা নেই, তখন কিন্তু আমার প্রিয় আপু ওগুলোর ভিডিও যদি আমার চোখের সামনে পড়ে, তখন যদি তারা ভিডিও ছাড়ে, তো অবশ্যই আমি তারা ভিডিও তখন দেখি। আমি কিন্তু রাত আবার প্রতিদিন রাত 10টা সাড়ে 10টার পর একটু ফ্রি থাকি ঘুমাইবার আগে। তো যাই হোক, আমার শর্টকাট রান্নাবান্না একটু আপনাদের লগে শেয়ার করলাম। অত গাছাইয়া সাজাই গুছাইয়া ভিডিও দেওয়া সম্ভব হয় না। আর আসলে এই চ্যানেলে কিন্তু আমার ভিডিও দেওয়ার তেমন মানে এখন ইচ্ছাও নাই। একটা ভিডিও যদি গ্রাম সারি দেয়, তখন কিন্তু এই চ্যানেলে আর কাম করতে ইচ্ছা করে না। তো অনেক আছে আমার মানে ভিডিওগুলো আমার নিজের মাঝে মানুষ শুরু করে দেখায় লুকাইয়া, আবার গ্রামের অন্যজনও দেখাইব যে ওই দেখো তাই কিতা বিরাজ করনি, কেন নাম বুঝিন বিরাজ, আমি তার ক্যামেরার সামনে আইয়ার না, বা বাদ কোনটা আপনাদের লগে মাতে আর না, বা আপনার কোনো খারাপ কোনো কমেন্ট করে না। যাই হোক, আমরা ভালো লাগে, আমরা দুঃখ সুখ শেয়ার করতাম পারি, বা কাম কাজ একটু শেয়ার করতাম পারি। আমরা তো আর টিকটক করি আর না, নাচি আর না, অনেকভাবে অনেকজনে দেখি কত রকমের টিকটক করে নি, তাহলে আমরা কোনো সময় কেউর সমালোচনা করি না। আমরা চেষ্টা করি যে তুমিও আমরা লেখান করো, তোমারও জীবনটা একটু কাজল লাগাও। আমরা যদি হুরুতাম, তাহলে আমরা জীবনটা একটু কাজল লাগাইতাম চাই, সেখানে অত হিংসা আমি বুঝি না। আসলে এর লাগেও আরও আমার বেশি মনটা তেমন ভালো না যে আমি এই চ্যানেলে কাজ করবো, জানি না আর এই চ্যানেলের মাঝে আমি কয়দিন থাকবো। আমার নিজের মানুষেও আমার লগে মানে এরকম শত্রুতা করে,
বারা মানুষে কিন্তু আমার অনেক আপন ভাবে, আমি এটা জানি, এটা আমার বিশ্বাস আছে। তবে আমার নিজের লোকেরা কিন্তু আমার ভিডিওগুলা আস্তা গ্রাম ছড়ায়, তখন কিন্তু মনটা অনেক খারাপ হয়ে যায়। আমার ছেলেমেয়েরা স্কুলে যায়, তখন কিন্তু অনেকে প্রশ্ন করে যে তোর আম্মাই ইউটিউবার, তোর আম্মাই ভিডিও করেন। তো গ্রাম অঞ্চলের শুরুতা তো তার মাঝে কিন্তু সরম লাগে এখান তারা হইলে। তার কারণে আমার ছেলেমেয়েরা এখন আমার বাজার দেয়, আম্মা তুমি আর ভিডিও করে না, তুমি চ্যানেল একটা ডিলিট দিলাও। তখন কিন্তু অনেকটা খারাপ লাগে এই কথাগুলো শুনলে। তো জানি না আমার আপকলের লগে আমি কতদিন আর একটু থাকতাম পারবো। তো যাই হোক, আপনারা সবাই আমরা লাগে দোয়া করবা, আর আপনার তো লাগেও আমি সবসময় দোয়া করি আপনারা সবাই সুস্থ থাকা, ভালো থাকা, বাচ্চা নিয়ে। তো আজকের মতো বিদায় নিয়ে আর গিয়া আপনার তো কিন্তু অনেক কিছু শেয়ার করলাম। যদি আমার কথার মাঝে কোনো ভুল ত্রুটি হয় তো ক্ষমার দৃষ্টিতে দেখবাই। আর আমার ভিডিওটা কি লইল অবশ্যই কমেন্টের মাঝে জানাইবাই। তো